দেখতে পাচ্ছেন যে এখানে মোর থেকে বাই রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে আমরা একটা বাই রিকোয়েস্ট দেখতে পাচ্ছি। আমরা যে ক্যাটাগরিতে গিগ খুলছি এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। তার মানে বুঝতে পারছেন যে যখন বিভিন্ন ক্যাটাগরি আপনি ইউজ করবেন গিগ খোলার সময়, তখন বিভিন্ন ধরনের আপনার কাছে বাই রিকোয়েস্ট শো করবে। দেখেন, আপনাদেরকে বলছিলাম যে ডেট, এখানে ডেট থাকবে, এখানে বায়ারের ইউজার নেম থাকবে, এখানে রিকোয়েস্ট মানে ওনার কী দরকার, ওনার রিকোয়ারমেন্ট উনি এখানে দিয়ে দিয়েছে। ইনি বলছে আই এম লুকিং ফর এ বিল্ড এ শপিফাই অ্যাপ, আই নিড টু ক্রিয়েট শপিফাই পেমেন্ট গেটওয়ে সিস্টেম। আচ্ছা, ওনার একটা শপিফাইয়ের মতো একটা অ্যাপ দরকার আছে, উনি এটাকে শপিফাইয়ের পেমেন্ট গেটওয়ে সিস্টেমের মতো করে নেবে, এই ধরনের কোনো কিছু আর কি। ওনার একটা অ্যাপস ডেভেলপমেন্টের আর কি। তো যেহেতু আমরা অ্যাপস ডেভেলপমেন্টের কোনো ক্যাটাগরিতে না, আর এই বাই রিকোয়েস্টটা আমাদের জন্য না, এজন্য আমাদের রিলিভেন্ট বাই রিকোয়েস্ট পেতে গেলে আমাদের রিলিভেন্ট যেটা আমাদের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আমাদের গিগ খুলতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমরা আমাদের মতো করে বাই রিকোয়েস্ট পাবো। যদি আমরা সব ক্যাটাগরিতে গিগ খুলি তাহলে কিন্তু এরকম আমরা মানে আনএক্সপেক্টেড যেটাকে বলি আমরা, যেটা কাজ আমরা পারি না সেটার বাই রিকোয়েস্ট চলে আসবে। এই বাই রিকোয়েস্ট সেন্ড করে খুব একটা লাভ হবে না। এখানে দেখুন অফার 0 করছি আমরা, ডিউরেশন 15 days, মানে 15 দিনের মধ্যে কাজটা ডেলিভারি দিতে হবে। ওনার বাজেট হচ্ছে $200। এখন আপনি এটা সুন্দর করে আগে পড়বেন। এখন এইটা পড়ার উপর ডিপেন্ড করে আপনি মূলত একটা কভার লেটার ওনার জন্যই লিখবেন। মানে এমন কভার লেটার ইউজ করা যাবে না যেটা আমি সবাইকে পাঠাবো বা সবার জন্য ওটা ইউজ করব, এই ধরনের কোনো কিছু করা যাবে না। তো আমি এনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমি একটা বাই রিকোয়েস্ট লিখবো। এখন আমি জাস্ট এখানে সেন্ড অফারে ক্লিক করব। এখানে বলছে ডিসক্রাইব ইউর অফার, মানে আমি আমাদের অফার সম্পর্কে আমরা ওনাকে কী দেবো, উনি এখানে কী চেয়েছেন, আমরা ওনাকে কী দিতে পারবো, এই সম্পর্কে কিছু লিখতে হবে। ওনার যেটা বাজেট ছিল টোটাল অফার অ্যামাউন্ট, আপনার অ্যামাউন্টটা ওনার $200 বাজেট, আপনি যদি এখানে $500 দেন কোনো সমস্যা নেই। তবে যেটা ওনার বাজেট থাকে তার থেকে $10 $20 একটু কম দেবেন, তাহলে বায়ার একটু ইন্টারেস্ট হয়। ঠিক আছে? আর যদি ওই বাজেটের মধ্যে আপনার করা পসিবল না হয় কাজটা, যেন এই বাজেটের মধ্যে করলে আমার লস হয়ে যাবে, অনেক সময় যাবে, আমার সেই সময়ের দামে নিজে দিতে পারতেছে না, তাহলে আপনার এই কাজ করার দরকার নেই। ঠিক আছে? তো আমি এখানে লিখবো, এটা দেখে দেখে লিখতেছি, হ্যাঁ, কোনো র্যান্ডম কোনো কিছু সেভ করে নিয়ে আমি আপনাকে একটা কভার লেটার দিলাম, সেটা দিয়ে আপনি সব বায়ারকে পাঠাবেন, এটিতে কোনো কাজে দেবে না। আপনি জাস্ট যেমন এখানে বলছে আই এম লুকিং ফর এ বিল্ড এ শপিফাই অ্যাপ, আপনি এখানে লিখতে পারেন হ্যালো হাউ আর ইউ, I read your requirements, I carefully read your requirement, মানে আমি তোমার রিকোয়ারমেন্টটা মনোযোগ সহকারে পড়েছি, and make sure I can build, এখানে বলছে যে I am looking for build a Shopify app, I can build a Shopify app and I can create Shopify payment gateway system। আর এখানে ইনি যা বলছে আপনি তাই হুবহু পড়ে পড়ে উনি যা বলে তো এক্সপ্লেন করে করে আপনি লিখবেন, কোনো কিছু বাদ দিবেন না। আপনি যদি এখানে লেখেন যে আমি তোমার কাজটা করে দিতে পারবো, তুমি আমাকে SMS করো, তার জন্য এটা কোনো মোটামুটি বিরক্তিকর। আপনি পারবেন কি না এগুলো কিন্তু খুবই মুখ্য বিষয়। উনি কীভাবে বুঝবে আপনি পারবেন? যখন উনি দেখবে যে আপনার ওইটা আপনি সুন্দর করে পড়ছেন, আপনি সুন্দর করে পড়ার পরে ঠিক পাই টু পাই আপনি রিপ্লাই করতেছেন, তখন উনি বুঝবে যে না আসলে আমার রিকোয়ারমেন্টটা আমি সুন্দর করে পড়ছি এবং রিপ্লাই করছি। এখানে বলছে Shopify only allows card payment through Stripe. I need an app that can implement ideal, Klarna and bank contact. All functionality will have the incorporated in the one app. I want to use this across multiple sites. এখানে বলছে যে Shopify হচ্ছে শুধুমাত্র স্ট্রিপ দিয়ে পেমেন্ট রিসিভ করে। স্ট্রিপ হচ্ছে একটা পেমেন্ট সিস্টেম যেটার মাধ্যমে বিভিন্ন কোম্পানি আসলে পেমেন্ট রিসিভ করে। যেমন হচ্ছে একটা কোম্পানি কিন্তু ডিরেক্টলি সব পেমেন্ট রিসিভ করতে পারে না, কেউ হয়তো মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করবে, কেউ ভিসা কার্ড দিয়ে করবে, কেউ পেপাল দিয়ে করবে। তো এই সমস্ত পেমেন্টটা এক জায়গাতেই জমা হবে, সেটা হচ্ছে স্ট্রিপ, এবং স্ট্রিপ পরে ওই ক্লায়েন্টকে বা ওই বায়ারকে পেমেন্ট করে। তো স্ট্রিপ হচ্ছে একটা মাধ্যম পেমেন্ট, পেমেন্টের একটা গেটওয়ে, যেমন আমাদের বিকাশ একটা পেমেন্ট গেটওয়ে, সেরকম স্ট্রিপ হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে।
এটা হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে স্ট্রিপ। এখানে মাস্টার কার্ড, ভিসা কার্ড থেকে শুরু করে সমস্ত পেমেন্ট মেথড এখানে অ্যালাউ। বাংলাদেশি কার্ড যদি ইউজ করেন তাও চলবে, কোনো আমেরিকান কার্ড ইউজ করেন তাও চলবে। তো এই সিস্টেমগুলো প্রসেস করার জন্য তো আমরা পার্সোনালি কন্ট্যাক্ট করে এটা পসিবল না করানো, সেজন্য আমাদের স্ট্রিপের হেল্প নিতে হয়। তো উনি বলছে এমন একটা পেমেন্ট মেথড লাগবে যেটা স্ট্রিপ দিয়ে মানুষ পেমেন্ট করতে পারবে, এবং অ্যাপটা হবে শপিফাইয়ের মতো। শপিফাই হচ্ছে একটা মার্কেট প্লেস, যেমন আমাদের দেশে দারাজ আছে, তারপর আছে যেমন শপিং সাইটগুলো আছে, ঠিক ওই রকম একটা শপিফাই। ওখান থেকে মানুষ অ্যাফিলিয়েট করে, নিজের প্রোডাক্ট সেল করে, নিজের কোম্পানির নামে একটা স্টোর খুলে শপিফাইয়ের মাধ্যমে। তো এরকম একটা অ্যাপস লাগবে মূলত। তো আমি যদি ওই কাজটা পুরোপুরি পারি তাহলে ওনাকে আমি এক্সপ্লেন করবো। আই ক্যান ক্রিয়েট এ শপিফাই পেমেন্ট গেটওয়ে সিস্টেম, এখানে দেওয়া থাকবে। প্লিজ ফিল ফ্রি টু মেসেজ মি, I will respond you in seconds. তুমি ফ্রি হয়ে আমাকে মেসেজ দিও, আমি তোমাকে সেকেন্ডে বা দ্রুত রেসপন্স করবো, এই ধরনের কোনো কিছু লিখবেন। লিখে আপনি এখানে সুন্দর করে দিবেন সেটস অথবা বেস্ট রিগার্ডস, যেটা আপনার ভালো লাগে, দুইটা একটা লিখবেন। লিখে আপনার নামটা এখানে দিবেন। নামটা দেওয়ার পর আপনি এখানে টোটাল অফার অ্যামাউন্ট, আর আপনি যদি এইটা সবাইকে পাঠান তাহলে তো হলো না। আমি এনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই কভার লেটারটা আমি ইউজ করছি। তো টোটাল অফার অ্যামাউন্ট এখানে যদি, যেহেতু উনি বলছে $200, দেখেন $200 এখানে দেখা যাচ্ছে। তো $200 কাজটা যদি আমি করতে পারি, তো $200 দিয়ে যদি আমার কিছু কম হওয়া পসিবল হয় তাহলে আমি $190 দেবো এখানে। উনি বলছে 15 দিন, আমি এখানে ডেলিভারি দেবো 10 দিন, ওনার আমি 5 দিন সেভ করলাম। দেন এখানে আর কোনো কিছু দরকার নেই, এখানে কোনো কিছু দরকার নেই, আপনি জাস্ট সাবমিট অফারে ক্লিক করবেন। যদি সাবমিট অফারে ক্লিক করেন তাহলে কিন্তু অফারটা সাবমিট হয়ে যাবে। এখানে সেন্ড অফার, এখন আপনি এখানে আবার রিলোড করে নেবেন, যদি কোনো নতুন অফার থাকে আরও অফার চলে আসবে। দেখেন আরও 2টা অফার চলে আসছে। ঠিক আছে, সবগুলোরই সেম সিস্টেম। আপনারা আপনাদের ক্যাটাগরি মোতাবেক যদি কোনো বায়ার রিকোয়েস্ট পেতে চান তাহলে একটু গিগ খুলতে হবে ওই ক্যাটাগরিতে। একটা গিগ দেওয়া হবে না, আপনার 2, 3, 4, 5টা গিগ করেন, 6টা পর্যন্ত গিগ খোলা যাবে ওখানে। তাহলে বসে আছেন কেন? গিগ খুললে সমস্যা নেই তো। যত বেশি গিগ খুলবেন তত বেশি প্রোফাইলটা অপটিমাইজেশন হয়ে যাবে। একটা গিগ দিয়ে আপনি কী বোঝাচ্ছেন? একটা গিগ দিয়ে তো বসে থাকা যাবে না। আপনি বাল্ক ইমেল লিস্টের একটা গিগ খুলেন, যেমন গুগল থেকে মেল কালেক্ট করে যে বাল্ক ইমেল লিস্ট, ওটার একটা আলাদা গিগ খুলতে পারেন। লিঙ্কডিনের জন্য একটা গিগ খুলতে পারেন। তারপর HTML ইমেল টেমপ্লেটের একটা গিগ খুলতে পারেন। কাজ তো কম শেখেননি, কাজ তো অনেক শিখছেন। অন্তত 3টে গিগ তো খোলা যেতে পারে। তো সবগুলোরই সেম সিস্টেম। এখানে দেখেন, এখানে অফার নাম, এখানে হচ্ছে ডেট, বাই রিকোয়েস্ট, এখানে আবার এই সেন্ড অফার, একই সিস্টেম। এটা সুন্দর করে পড়বেন ইনি কী চাচ্ছে আর আমি কী দিতে পারবো। ওনাকে যেটা দিতে পারলে উনি খুশি হবে। সাধারণত আমরা যদি কারো কাছে 500 টাকা ধার চাই, কেউ যদি বলে যে না 1000 টাকা নাও, তাহলে আমরা কিন্তু খুশি হই। মানে যা আছে তার থেকে বেশি পেলে সবাই খুশি হয়, সেটা আমি আপনি সবাই। ঠিক সেরকম ক্লায়েন্ট যেটা চাইবে তার থেকে যদি কিছু বেশি দিতে পারেন, ক্লায়েন্ট অবশ্যই খুশি থাকবে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এখানে কি বলছে যদি বুঝতে না পারেন, হুবহু ওটা কপি করে গুগল ট্রান্সলেট করবেন। তারপরে আপনি আপনার মতো করে বাংলায় লিখবেন। বাংলা লেখার পরে হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করবেন। পুরো ইংলিশটা কপি করে নিয়ে এসে এখানে দিবেন। তারপরে বাজেট, কয়দিনে ডেলিভারি দিবেন, সাবমিট অফার, এভাবে করবেন। বিষয়গুলো ক্লিয়ার?